কাল সকাল হলেই ওর মুখের সামনে কি খেতে দেবো আমি জানি না। বলছি হাতে যে আংটিটা ছিল সেটা দেখছি না, কোথায় গেল? তুমি ডেলিভারি বয়ের পোশাক পরেছো কেন? কি ব্যাপার, সব লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে বসে আছো কেন? আরে মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে ভালো লাগছিল। ভালো লাগছিল নাকি ইলেকট্রিকের বিল বাঁচাচ্ছিলে? হ্যাঁ, তোর কি যে বলো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার ভাত গোছাচ্ছি। কি হলো জিজ্ঞেস করবে না ইন্টারভিউতে? আরে ওসব কথা পরে হবে, এখন আগে যাও তো, ফ্রেশ হও। না, এখন ফ্রেশ হবো না, আগে খেয়ে নিই তারপর ফ্রেশ হবো। সারাদিন কিছু খাওয়া হয়নি। শোনো না, বলছি একটু ভাত বেশি দিও না, খুব খিদে পেয়েছে। আচ্ছা তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গুছিয়ে আনছি। এই নাও, খেয়ে নাও। তুমি খাবে না? হ্যাঁ, না না না, আমার একদম খিদে নেই। আমি তো এই একটু আগেই খেলাম। আসলে আজকে দুপুরের খাবারটা খেতে খেতেই না বিকেল হয়ে গেছিল, আমার খিদে পায়নি। তুমি খাও, আমি গিয়ে বিছানাটা করি। ঘরে কিচ্ছু নেই। কাল সকাল হলেই ওর মুখের সামনে কি খেতে দেবো আমি জানি না। কাল এই আংটিটা বিক্রি করে যাই হোক একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। ও, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। এই নাও তোমার ব্রেকফাস্ট। ওরে বাবা, এ তো অনেক কিছু, লুচি, আলুর তরকারি, মিষ্টি, এ তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এসো 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 এসো, বসো 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 বসো। দাও 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 দাও, লুচিটা করে না ফাটিয়ে দিয়েছো। কতদিন যে লুচি খাইনি, কি বলবো তোমায়। তা বলছি হাতে যে আংটিটা ছিল সেটা দেখছি না, কোথায় গেল? ওটা ওটা তো আমি খুলে আলমারিতে রেখে দিয়েছি। আসলে জল লেগে লেগে না আংটিটা নষ্ট হয়ে যাচ্ছিল। নাও খাও। খুব ভালো করেছো। দারুন দারুন দারুন। দাও 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 দাও, আর খাবো না, পেট ভরে গেছে। পুরোটা শেষ করো। আরে না, খাবো না, দেরি হয়ে যাচ্ছে, আমি হাতটা ধুয়ে বেরোচ্ছি। শোনো, এই টাকাটা রাখো। চালের ড্রামের মধ্যে পেয়েছিলাম, কি জানি কখন রেখেছিলাম, মনে থাকে না তো সবকিছু। নাও, রাস্তায় খরচ করো প্রয়োজন। এলাম। হ্যালো। হ্যাঁ, চাকরিটা পেয়ে গেছি। সত্যি? আমি জানতাম তোমার চাকরিটা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি না তাড়াতাড়ি বাড়ি চলে এসো, দুজন মিলে একসাথে খাবো। আমি এক্ষুনি খাবার বসিয়ে দিচ্ছি। আমার আসতে একটু লেট হবে, আজ থেকেই জয়েনিং।
ও আচ্ছা, বলছি আমি না একটা মানত রেখেছিলাম, তাহলে আমি বিকেলে গিয়ে পুজোটা দিয়ে আসি। ঠিক আছে যাও, আমি এখন রাখছি কেমন। আচ্ছা ঠিক আছে। পূজা, এ কি, তুমি ডেলিভারি বয়ের পোশাক পরেছো কেন? পূজা, আমি একটা খাবার ডেলিভারি অ্যাপে খাবার ডেলিভারি বয়ের কাজ নিয়েছি। মানে কি বলছো কি তুমি স্বর্ণ? তুমি ইঞ্জিনিয়ারিং এর কোর্স করেছো, বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করবে বলে? এত ডিগ্রি, এত পড়াশোনার কি মানে? পূজা, তুমি তো জানো লকডাউনের পর থেকে কাজের অবস্থা খুবই খারাপ, কোনো ইন্টারভিউতেই কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ জানি, কিন্তু তার মানে স্বর্ণ তুমি আর কিছুদিন দেখতে পারতে, আমি তো চালিয়ে নিচ্ছিলাম। আর কতদিন আমাকে সমস্ত ভাত খাইয়ে নিজে খালি পেটে শুধু জল খেয়ে থাক, বা নিজের হাতের আংটি বিক্রি করে আমাকে লুচি তরকারি খাওয়াবে? আর কতদিন? স্বর্ণ, তুমি কি ভাবো আমি কিছুই জানি না? আমি কিছুই টের পাই না? আমি সব জানি। দেখো, আমি মনে করি যে কাজের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি এসব আসা উচিত নয়। জীবনের সব থেকে বড় ডিগ্রি কি জানো? খিদে, পেটের জ্বালা। কিন্তু তোমাকে আমার এইভাবে দেখতে ভালো লাগবে না স্বর্ণ। ভালো তো আমারও লাগছে না পূজা, কিন্তু কি করবো বলো? এই যে তুমি একজন ওয়েল এডুকেটেড মেয়ে, কিন্তু বাড়িতে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ তুমি একা হাতে সামলাও। কিন্তু কাল থেকে তুমি যদি এই কাজগুলো করা বন্ধ করে দাও, তাহলে কি সংসারটা চলবে? ঠিক সেরকমই আমি যদি এখন আমার যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য বসে থাকি, তাহলে কি সংসারটা চলবে বল? আমি ছেলে, আমাকে ইনকাম করতে হবে, বাইরে থেকে আমি টাকা রোজগার করে নিয়ে আসবো, আর তুমি এই সংসারটা সামলাবে। আমি যদি এখন যোগ্যতার বেসিসে চাকরি পাওয়ার জন্য বসে থাকি, তাহলে এই বাড়ি ভাড়াটাই বা দেবো কি করে, আর খাবারের টাকাই বা জোটাবো কি করে? প্রায় 8 মাস আমার কাছে কোনো কাজ ছিল না। তুমি কিভাবে কতটা কষ্ট করে সংসার চালিয়েছো আমাকে একবারের জন্য বুঝতে দাও। তোমাকেও তার এভাবে দেখতে আমার ভালো লাগছে না। আত্মীয় স্বজন কিন্তু অনেক কথা বলবে। তারা কি আমাদের খেতে দেয় না কোনোদিন কোনো খবর রাখে? আমাদের সংসারটা আমাদেরকেই চালাতে হয় বুঝা। দিনের শেষে আমাদের ভালো থাকাটা জরুরি, দিনের শেষে আমার তোমাকে ভালো রাখাটা জরুরি। হ্যাঁ, হয়তো এই ভালো বাড়িটা ছেড়ে আমাদের একটা ছোট বাড়ি ভাড়া নিতে হবে, ব্যাস এইটুকু। তুমি পারবে তো অ্যাডজাস্ট করতে? তুমি সঙ্গে থাকলে আমি সবকিছু করতে পারবো স্বর্ণ। তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য।